হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিনাল। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে পিক্সেল লাইট কোন সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করে এবং কিভাবে করে, এ থেকে জেড পর্যন্ত আপনাদের দেখাবো। তো বন্ধুরা, তার আগে কয়েকটি কথা বলে নিই। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, তো আমি আসলে আপনাদের সব কমেন্টের উত্তর দিতে পারি না, কারণ গরিব মানুষ, কাজ করে খেতে হয়, সময় পাই না। তো আপনারা আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ এগুলো চান। তো আসলে বন্ধুরা, আমি এগুলো সম্পর্কে ভালো বুঝি না, কারণ যেটুকু সময় পাই শুধু ভিডিও তৈরি করতে শিখেছি এবং আপলোড করি। তো এর বেশি এখনও শিখে পারিনি। তো বন্ধুরা, আশা করি শিখে যাব, তো তখন আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবো। আর তারপরে হচ্ছে আপনারা আমার নাম্বার চেয়েছেন। তো বন্ধুরা, আপনাদের স্বার্থে আমি অনেক আগেই আমার নাম্বারটা আমি অনেক কটা ভিডিওর ভিতরে দিয়েছি, নতুন করে দিব না। কারণ মনে করেন যে ভাই রাত 2টার সময় ফোন করে বলেন যে ভাই কেমন আছেন, আপনার নাম্বারটা পেয়েছি, মানে ফালতু একটা ব্যাপার। তো কষ্ট ক্লেশ করে এসে যখন একটু ঘুমাই, তো তখন আপনারা ফোন দেন। তো ফোন দিয়ে যদি কাজের কথা বলেন, তো তাহলে ভালো লাগে যে না, আসলে রাত 2টার সময় একটা লোক কাজ করতে বিপদে পড়ছে, সে আমার কাছে কিছু জানতে চাইছে, আমি যতই কষ্ট হোক আমি উত্তর দেব। কিন্তু আসলে যখন বাজে কথা বলেন, তাহলে আসলে খুব খারাপ লাগে। তো এজন্য নতুন করে দিব না। তো যে ভিডিওগুলোতে আমি নাম্বার দিয়েছি, তো সেই ভিডিওগুলোর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা আমার প্রয়োজন হলে নাম্বারটা নিতে পারেন। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, চলুন আমরা আজকে সরাসরি আমাদের সেই মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, পিক্সেল লাইট যে সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করে, সফটওয়্যারটার নাম হচ্ছে এলইডি এডিট 2014। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এলইডি এডিট 2014। এরপরে লিখবেন যে ফ্রি সফটওয়্যার ডাউনলোড। তো বন্ধুরা, আপনারা যে কোনো ডিভাইস থেকে আপনারা এটা গুগল থেকে নামাতে পারবেন। এটা ফ্রি সফটওয়্যার, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নেই। তো আমি এটা ডাউনলোড আর দেখাতে গেলাম না। তো আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনাদের লোগো আসবে এরকম, যে আমি ইনস্টল করে রেখেছি, তো দেখেন এরকম আসবে। তো বন্ধুরা, ডাবল ক্লিক দিয়ে এটা আমি ওপেন করলাম। তো একটু প্রথমে একটু ওয়েট নেবে। তো দেখেন সফটওয়্যারটা খোলার পরে তার ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। তো এরকম আসার পরে আমরা সফটওয়্যারের কাজ শুরু করব। তো বন্ধুরা, সফটওয়্যারের কাজ শুরুর প্রথমে আমরা চলে যাব একদম উপরে টুলবারে গিয়ে একদম বাঁ পাশে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমরা নিউ ফাইল নেব। তো নিউ ফাইল নেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসের অর্থ হচ্ছে যে এই পাশে বাঁ পাশে দেখেন যে এখানে আমি কোন কন্ট্রোলার দিয়ে চালাবো, তো সেজন্য অনেকগুলো কন্ট্রোলারের নাম আসছে, এখানে আমাদের সিলেক্ট করতে হবে। যে আপনারা যদি 8000 দিয়ে চালান, তো 8000 দেবেন। দেখেন 8000 দিলে এ পাশের ডান পাশের ইন্টারফেস পাল্টে যায়। তো আমি 1000 দিয়ে চালায় দেখাই, যে 1000 সিলেক্ট করলাম। তো এখানে দেখেন 1000। তো এখানে দেখেন যে 1000 চলবে। এই যে অন্য যে কন্ট্রোলারগুলো আছে, আমাদের দেশে না থাকলে অন্য দেশে আছে, তো এই কন্ট্রোলারগুলো বা মাইক্রো কন্ট্রোল আইসি, এই অনেক ধরনের ফরম্যাটে এগুলো চলবে। তো আমরা এখানে 1000 মডেল আমি সিলেক্ট করে দিলাম, এবং এখানে যা যা আছে সব কিছুই ঠিক থাকবে। তো আমরা ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে তো আমাদের এখন যেতে হবে এই লাইট লেআউটে। তো বন্ধুরা দেখেন লাইট লেআউট, তো এই ডান উপরে বাঁ পাশে নিচে লাইট লেআউট। তো এখানে ক্লিক করল, ক্লিকের সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা এরকম আসতেছে। তো এর অর্থ হচ্ছে, এই ইন্টারফেসের অর্থ হচ্ছে যে আমরা এই প্রোগ্রামের জন্য কতগুলো বাতি সিলেক্ট করব। তো দেখেন, তো আমি এখানে একটা ছোট প্রোগ্রাম করে দেখাচ্ছি, সবচেয়ে ছোট, যে গেটের একটা প্রোগ্রাম। তো 12x24 একটা প্রোগ্রাম। তো আমি এখানে দিলাম 12, এখানে দিলাম 12, 12, আর এখানে দিলাম 24। তো বন্ধুরা দেখেন, আমরা লেখার পরে তো এখানে দেখেন একটা অপশন আছে প্যাটার্ন।
তো এই প্যাটার্নের অর্থ হচ্ছে ডাটাটা আমাদের কোন দিক দিয়ে আমাদের বোর্ডে ঢুকেছে আমরা সেই দিক সিলেক্ট করতে পারবো। এখানে অন দ্য লেফট হরাইজেন্টাল অর্থাৎ অন দ্য লেফট হরাইজেন্টাল উপর দিক থেকে লেফট পাশতে আমাদের ডাটাটা ভিতরে প্রবেশ করছে। তো আমরা এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন আসছে। তো বন্ধুরা এগুলোর কাজ আপনারা করতে করতে শিখে যাবেন। তো যেখানে আছে সেখানেই দিয়েই আপনারা ওকে করে দেবেন। বেশ, ওকে করে দেওয়ার পরে আমাদের বলতেছে যে আমাদের প্রজেক্টের জন্য 288টা বাতিতে আমরা প্রোগ্রাম করব, অর্থাৎ 12/24 মোট বাতির সংখ্যা এসে দাঁড়ায় 288টা। তো সেটা আমাদের দেখাচ্ছে। তো আমরা সেটা মেনে নিয়েই ওকেতে চাপ দিলাম। তো দেখেন আমাদের সেই কটা বাতি এসে এখানে দাঁড়িয়েছে। তো বন্ধুরা এখন আমাদের ইফেকশনগুলো এখানে রেকর্ড করতে হবে। তো এজন্য আমাদের চলে যেতে হবে একদম উপরে দেখেন ভিডিও ইফেক্ট একটা টুল আছে। তো ভিডিও ইফেক্ট একটা অপশন আছে। তো আমরা এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে। তো এর অর্থ হচ্ছে এখানে বিভিন্ন রকমের ইফেকশন আছে। তো এই সফটওয়্যারে কিছু নিজস্ব ইফেকশন আছে। তো এগুলো হচ্ছে সেটা। তো দেখেন এটা আমি চালালাম। তো একটা ইফেকশন আসছে। তো ইফেকশনটা স্লো। তো আপনার কিবোর্ডের 6 নম্বর প্রেস চাপে ধরলে এটা কুইক হয়ে যাবে। তো আমরা এর থেকে কিছুটা রেকর্ড করব। তো রেকর্ড করার জন্য দেখেন আমি এই লাল বাটনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে রেকর্ড হয়ে গেছে এবং আমি অফ করে দিলাম, এখানে অফ হয়ে গেল। তো বন্ধুরা দেখেন এই লাল বাটনটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড হবে। তো আমি চাপ দিছি, এই দেখেন রেকর্ড হচ্ছে এবং এখন এটা নীল হয়ে গেছে। এটাই চাপ দিলে এটা অফ হয়ে গেছে। দেখুন এটাও নীল নেই, এই নীলটা এখানে লাল হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এর কিছুটা রেকর্ড করলাম। তো এরপরে আবার আমরা এই ইফেকশনে প্রবেশ করলাম এবং অন্য আরেকটা ইফেকশন আমরা নিয়ে এখান থেকেও কিছুটা রেকর্ড করলাম। তো বন্ধুরা এরপর আবার আমরা ভিডিও ইফেকশনে ক্লিক করলাম। এরপরে দেখেন এই যে ওপেন ভিডিও। তো আমরা এখানে ওপেন ভিডিওতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যাবে যে আমাদের ডেস্কটপে যদি কোনো ইফেকশন থাকে তো সেই ইফেকশনে আমাদের সরাসরি নিয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমি আপনাদের দেখাই যে এই যে আমার হচ্ছে মেমোরি, অর্থাৎ আমার হার্ড ডিস্ক ফাইল। তো আমি এই ফাইলে কিছু ইফেকশন করে রাখছি। তো এই ইফেকশনগুলো আমি করি অন্য একটা সফটওয়্যার দিয়ে, অন্য একটা না 2-3টা সফটওয়্যার দিয়ে আমি ইফেকশনগুলো আমি নিজেই তৈরি করি। তো আপনাদের যদি ইফেকশনের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন, আমি ইফেকশন কিভাবে তৈরি করে আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। তো দেখেন এই যে আমার তৈরি করা ইফেকশন অনেক আছে। আমি যতগুলো প্রোগ্রাম করি আমি নিজেই ইফেকশন করি। তো এখান থেকে একটু রেকর্ড করে নিই। তো এখন বন্ধুরা যে এই প্রোগ্রামটায় তো আমি সব কেটে দিলাম। তো বন্ধুরা এখন আমি এই প্রোগ্রামটায় আমি কিছু ছবি অ্যাড করব, অর্থাৎ এই ইসের ভিতরে কিছু ছবি আমি দেখাবো। তো কিছু ছবি দেখাতে গেলে আমাদের এই অপশনটায় যেতে হবে। দেখেন ভিডিও ইফেক্টের পাশেরটাই আছে স্ক্রিনশট। তো আমরা স্ক্রিনশটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে পেজ খুলে গেল, একটাই অপশন চালু আছে। তো এটা আমি চালু দিলাম। চালু দেওয়ার পরে দেখেন আমার পেজটা নিচে চলে আসলো। আমি মাউস চেপে ধরে একটু উপরে উঠিয়ে নিলাম। তো এবার এই যে স্ক্রিনশট, তো আমি এখানে যে ভিডিওটা চালু করার পরে এই একটা দেখেন, এই একটা আপনাদের গ্লাসের মতন দেখা যাচ্ছে যে এটা ওর উপর রাখতে হবে। তো বন্ধুরা এটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো আপনারা করতে করতে হয়ে যাবে, আপনারা চেষ্টা করতে করতে এটা হয়ে যাবে। তো কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিই। তো এবারে মনে করেন যে আমার এই একটা ভিডিও আমি অন করলাম। তো ভিডিওটা আগে আমি অন করে চালাচ্ছি। তো দেখেন এটা আমার চ্যানেলের জন্য আমি নতুন অ্যাড তৈরি করেছি, সেটা দিয়েই আপনাদের দেখিয়ে দিই। তো
এটা আমি তাড়িয়েছি। এরপরে ভিডিওটা আমি ওপেন করলাম, ওপেন করার পর ভিডিওটা দাঁড়িয়ে আছে, এটা কতটুক আমি একটু চাপে এটাকে একটু সরাই নিই। তো বন্ধুরা এখন আমি এটাকে এখানে চাপ দিয়ে দেখেন, এখানে চাপ দিয়ে আমি ভিডিওর এই কর্নার থেকে নিয়ে আমি এটা জাস্ট একটা পজিশনে নিয়ে যাচ্ছি। দেখেন এটা আমি ফুল টেনে দিলাম। তো বন্ধুরা দেখেন এটা টেনে দিলাম। তো এখন আমি এটাকে প্লে করতে হবে। তো বন্ধুরা দেখেন আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, সেজন্য ভিডিওটা রান করতেছে না, কারণ অনেক সময় চাপাচাপি হয়েছে এজন্য। তো বন্ধুরা দেখেন এভাবে আপনারা স্ক্রিনশটটা নেবেন। তো এভাবে ভিডিও চালায় এখান থেকে আস্তে আস্তে সরতেছে স্লো মোশনে। তো আপনাদের পিসিতে করবেন এবং স্লো মোশনে সরতেছে। এবং এখানে দেখেন আমি রেকর্ডিং চালু করে দিছি, নীল হয়ে গেছে। তো এটা রেকর্ড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের যতটা রেকর্ডের প্রয়োজন ততটা রেকর্ড করে এখানে অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার পরে এটা টেনে নিয়ে আসবেন, মাউসটা চেপে ধরে নিয়ে আসার পরে আবার সেই স্ক্রিন রেকর্ডে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন এবার কালো হয়ে গেছে। তো এবারে নিচে ক্লোজ চাপ দেবেন। ক্লোজে চাপ দেওয়ার পরে আমাদের স্ক্রিনশট যতটুকু আমরা রেকর্ড করছি ততটুক রেকর্ড হয়ে আছে। তো এবার বন্ধুরা এই প্রোগ্রামে আমরা কিছু লিখব। তো লেখার পরে দেখেন স্ক্রিনশটের পাশেই অপশন আছে, এখানে আছে টেক্সট, অর্থাৎ লিখব। এখানে ক্লিক করার পর দুইটা অপশন, আমরা প্রথমটায় ঢুকবো। প্রথমটায় ঢোকার পরে দেখেন একটা ইন্টারফেস আছে, সাদা একটা পেজ। তো এখানে নিচে এখানে দেখেন হ্যালো লেখা, হ্যালো, সে হ্যালোটা দৌড়াদৌড়ি করতেছে। আমরা ওটা মুছে দিয়ে লিখব MRINAL, মৃণাল। তো বন্ধুরা দেখেন আমি মৃণাল লিখেছি। তো এখানে মৃণাল লেখার পরে দেখেন দৌড়চ্ছে। তো এই বারটা আমি যদি এখানে সরায় নিই তাহলে স্লো দৌড়বে। এই বারটা যদি আমি এদিক ওদিক নাড়াচাড়া করি তাহলে উপরে নিচে যাবে। আমি প্রোগ্রামটার কোথায় টেক্সটটা দিব সেটার জন্য এখানে ক্লিক করলে আমাদের লেখাটা মোটা হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে উপর নিচে দৌড়াদৌড়ি করবে। তো এখানে ক্লিক করলে শুধু লেখাটা দৌড়বে এখানে ক্লিক করলে। তো বন্ধুরা এখানে বিভিন্ন রকমের অপশন আছে, আপনারা যার যেটা ভালো লাগে আপনারা সেটা লিখবেন। তো বন্ধুরা দেখেন এটা লেখার পরে আপনারা কি করবেন, তো আপনাদের এই লেখাগুলো আবার রেকর্ড করতে হবে। রেকর্ড না করলে আপনাদের প্রোগ্রামে কিন্তু এগুলো পাবেন না। তো দেখেন আমি মৃণাল লেখাটা সম্পূর্ণ চলে গেল। আমি এখন রেকর্ডিংয়ে চাপ দিলাম। তো দেখেন আমার রেকর্ডিং হচ্ছে। তো এই যে লেখাটা যাচ্ছে, তো যতটা প্রয়োজন আমি ততটা রেকর্ড করে নিলাম। এরপরে আমাদের স্টপ করে দিতে হবে। স্টপ করে দেওয়ার পরে এই টেক্সটটা আউট চাপ দিলাম, আউট হয়ে গেল। তো বন্ধুরা এখন আমরা প্রথম থেকে এই পর্যন্ত কি রেকর্ড করেছি, আমাদের কোথায় হয়েছে কি হয় নাই, এগুলো আমাদের একটু দেখা প্রয়োজন আছে। তো দেখেন আমরা উপরে চলে গেলাম। উপরে এই অপশনে এডিট প্লেয়ার, আমরা এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা অপশন চালু হলো আছে। আমরা এই চালু অপশনটায় ক্লিক করলাম। চালু অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমরা কি এতক্ষণ রেকর্ড করছি সব অপশনগুলো এখানে আসছে। তো আমরা একটু ব্যস্ততার জন্য টেনে টেনে দেখি যে সবগুলো আছে কিনা। তো দেখেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছি স্লো, সেজন্য খুব স্লো মোশনে কাজটা হচ্ছে। তো দেখেন স্লোভাবে কাজটা হচ্ছে, কারণ আমার পিসি তখন হ্যাক হয়ে পড়ছিল। তো এর পরবর্তীতে দেখেন আমি যে টেক্সটটাও দেখা যাবে। তো এরপরে দেখেন টেক্সটটা এই টেক্সটটাও আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন টেক্সট। তো বন্ধুরা এখন এই প্লেয়ার ফিরে আবার নতুন করে চালু হয়েছে। তো এখানে দেখেন
বা পাশে মাউস আমি নিয়ে গেছি, এখানে আমাদের প্লেয়ার বন্ধ করতে হবে। এখানে বন্ধ না করলে আর কোনো অপশানে কাজ করতে পারবো না। তো আমরা এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। তো এখন আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করব কিভাবে? তো এক্সপোর্ট করব কিভাবে? তো এক্সপোর্ট করার জন্য দেখেন আমাদের উপরে, তো আমাদের উপরে এক্সপোর্ট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অনেকগুলো ফরম্যাট, কোন ফরম্যাটে আমরা এই প্রোগ্রামটা সেভ করব। তো আমরা প্রথম ফরম্যাটটাই সেভ করব, এই ফরম্যাটটাই সেভ করব। অন্য অন্য ফরম্যাটে সেভ করলে বন্ধুরা আমাদের এই মেমোরিতে চলবে না, আমাদের দেশে যে কন্ট্রোলার পাওয়া যায় সেই কন্ট্রোলারে চলবে না। তো আমরা প্রথম ফরম্যাটে সেভ করব। তো এখানে যা যেখানে যেরকম আছে সেরকমই থাকবে। তো এই তিনটা দেখেন RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু, এই তিনটার এই যে ফুল নাম্বার দেওয়া আছে। এখানে কমাইতে গেলে আমাদের কালার নষ্ট খারাপ হয়ে যাবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে প্রোগ্রামগুলো। তো এখানে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, আমরা শুধু ওকেতে চাপ দেব। ওকেতে চাপ দেওয়ার পরে দেখেন আমরা প্রোগ্রামটা কোথায় যাবে, ডেস্কটপে যাবে। আমি ডেস্কটপ চিনিয়ে দিয়েছি, তো ওকেতে চাপ দিলাম। তো দেখুন চলে গেছে। আমরা একটা মিনিমাইজ করি। তো বন্ধুরা মিনিমাইজ করার পর দেখেন আমাদের প্রোগ্রামটা এই এসে জমা হয়েছে, LED অটোমেটিক একটা ফাইল তৈরি হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা এটা আমাদের সেই মেমোরিতে নিব। তো মেমোরিটা আমি আগে, মেমোরিটা এই যে দেখেন পিসিতে আমি ঢুকিয়েছি, হারিয়ে গেল। তো বন্ধুরা দেখেন মেমোরিটা, তো মেমোরিতে একটা প্রোগ্রাম আছে, আমি সেটাকে আগে ডিলিট করে নিই। তো বন্ধুরা আপনারাও মেমোরিতে ঢুকানোর আগে আপনাদের মেমোরিটা ফরম্যাট দিয়ে নেবেন, নতুবা ডিলিট দিয়ে মেমোরিটা একদম ফাঁকা করে নেবেন। তারপরে প্রোগ্রামটার পরে ডাবল ক্লিক, তারপর আবার ডাবল ক্লিক। তো দেখেন আপনাদের এরকম যখন আসবে তো তখন টেনে নিয়ে একদম মেমোরিতে দেবেন। তো দেখেন বন্ধুরা আমার মেমোরিতে চলে গেছে, তো ওকে হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা চেষ্টা করলেও আমরা এটা আর খুলতে পারবো না, কারণ এটা আর খুলবে না, এটা আর দেখা যায় না যে আমাদের এখানে কি এই প্রোগ্রামে এই এসে দাঁড়ায়। তো এ পর্যন্তই। তো এরপরে কন্ট্রোলারে দিলে চলবে। তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যদি আপনাদের আরও অন্য কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি ধীরে ধীরে অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিও। সবাইকে ধন্যবাদ।